গত কয়েকদিন আগে বাংলাদেশের ধর্ষণ চর্চা আরম্ভ হয়েছিল। এই ধর্ষণ চর্চার বিরুদ্ধে প্রত্যেকটি মুসলমান মসজিদ থেকে আলোচনা রেখেছে, ইমামরা আলোচনা রেখেছে। বাংলাদেশের মুসলমানরা সোচ্চার হয়েছে, বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে। এটার জন্য একটা আইন পাশ করা হয়েছে, হয় নাই? কি পাশ হয়েছে? কি হয়েছে? এটা কার? এই নীতি আমার আল্লাহর, এই নীতি আমার আল্লাহর। এই নীতি দিয়ে যখন বাংলাদেশে ধর্ষণ করার আর ক্ষমতা কারো হবে না, সাহস হবে না কারো। তার পেছনে কারণ কি? কোনো সমস্যা যদি হয়ে যায়, কোনো ধরনের সমস্যায় পড়ে যায়, আমার আল্লাহর বিধান হলো তুমি কোথায় যাবা? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে কোনো একটা বিষয় যদি তোমরা কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কোন একটা বিষয় যদি তোমাদের মধ্যে সমস্যা তোমরা পড়ে যাও, তাহলে তোমরা যখন আল্লাহ এবং রাসূলের কাছে যাবা, আল্লাহ এবং রাসূলের নীতিতে বিচার করবা, ফয়সালা সুন্দর হবে। এরপরে এই সমস্যা আর পৃথিবীতে থাকবে না। কথা ঠিক আছে কিনা বলেন? ফাঁসি কার্যকারী হবে। যখন কার্যকারী হবে, দেখা যাবে যে ধর্ষক আর বাংলাদেশে থাকবে না। কারণ এই নীতি হয়েছে আমার আল্লাহর নীতি, আর আল্লাহর নীতি যেখানে আছে শান্তি আছে, সেখানে আল্লাহর নীতি যেখানে। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং এই নীতির জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আর সরকারকে আমরা বলতে চাই, আপনার ভিতরে একটা চিন্তা আসা দরকার। আপনি এই নীতি দিয়েছেন, এই নীতি কোনো ব্যক্তির নীতি হয় না, আপনাদের বানানো নীতি নয়, এটাও আমার আল্লাহর বানানো নীতি। ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। এটা কার হুকুম? যারা ফাসাদ সৃষ্টি করে, যারা ধর্ষণ করে, তারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলেছেন তাকে ধরো। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউসআউনা ফিল আরদি ফাসাদা, যারা ফাসাদ সৃষ্টি করে, আইয়ুকাত্তালু, তাকে হত্যা করো, আও ইউসাল্লাবু, তাকে শুলে চড়াও, তাকে ফাঁসি দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত বাম পা, বাম হাত ডান পা উল্টায় কেটে দাও। কারণ সমাজের মধ্যে সে উল্টা নীতি করতে চায়, তাকে উল্টা বানায় দাও। সে যখন সমাজের রাস্তায় হাঁটবে, জনগণ দেখে যেন চিনে এটা উল্টা নীতিতে চলতো, একজন আল্লাহ রাসূল নীতিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে, সে উল্টো হয়ে গেছে। কি বলেন? ঠিক আছে কিনা বলেন? যদি বিচার চলে, ধর্ষণ বাংলাদেশে থাকবে না। কথা ঠিক আছে কিনা বলেন? নীতি কার লাগবে? আল্লাহ এবং রাসূলের নীতি কার লাগবে বলেন? আল্লাহ এবং রাসূলের নীতি লাগবে। আল্লাহু আকবার।